মোস্তান হয়ে গেছে, একজন মোস্তান। এমন গেরা কলে হালামু কোথায় যে হর্য বুনাইবে, হর্য বুনাইলে মানুষটা থাকবে না। আমি এই অবস্থা। আম্মা কয়েন আরো বাবা, তুমি তোমার শ্বশুরের উপরে রাগ করে থাকো না তো, তুমি পান্ডারে তাড়াতাড়ি মুক্ত করার ব্যবস্থা করো। আম্মা আপনার হাত পাও ধরছি, আমারে আর অপমান করিলেন না, আর অপমান আমারে করিলেন না। কালকে আপনার মোহর দিক চাই আমি রইয়ে গেছি শত অপমান বললিয়া। পান্না ভাই যে মুক্তি করার লোক আমি কিনে করছি, আমি আপনার ধারে বই যে থানায় ফোন দিই নাই, আমার ফোন পাইয়ে থানা থরথরাই কাঁপছে। হ্যাঁ, অস্বীকার করতে পারবেন? আরে বাবা, আমি তো অস্বীকার করতেছি না, তুমি তো আমার সামনেই দারোগার লগে কথা কইছো। তাইলে কালকে কোন কারণে আপনার স্বামী আমার এই অপমানটা করলো? আমি বলে চাপা মারছি, মিথ্যে কথা বলছি? ছি ছি ছি, আরো কত কি। আরে বাবা, তুমি তো এই বাড়িতে নতুন আসো নাই, অনেক দিনে হয়ে আইছো, তুমি তো বাবা খুব ভালো করেই জানো এই বাড়ি কে কেমন। আরে বাবা, তুমি শোনো কথাটা। আম্মা চলেন, আমি রেডি। তুমি তোমার রেডি, এদিকে আরব আরব তো তোমার শ্বশুরের কথা শুনে একেবারে গাল ফুলে বয়ে রয়েছে, একটু বুঝায় কথা কও। আরব ভাই, আমি এতদিনে আপনাকে যতদূর চিনতে পারছি, আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ। এখন আপনি যদি আপনার শ্বশুরের কথায় গাল ফুলায় বসে থাকেন, তাহলে কি হবে কোন? তাহলে তো আমাকে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আরব ভাই। ভাবি একটা কথা কই, পিঙ্কি আর আমার শ্বশুরে যথেষ্ট মারা মারছে, তাগো লাগাম টানিয়ে ধরেন সময় হচ্ছে। যদি তাগো লাগাম না টানিয়ে ধরেন, এই বাড়ির মানুষ ভবিষ্যতে আরো বড় বড় বিপদে পড়বে। গতকালকের যেই লোকটারে আমি মিনিমাম 1 ডজন ডিমের হাত থেকে বাঁচাইলাম, কোথায় আমার সবাই মাথায় উঠে গিয়ে না চাইবে। ও মা, এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। উল্টো বিল আমার সবাই মিলে অপমান করে, অপদস্থ করে। আমি আপনার সব কথাই বুঝতে পারছি আরব ভাই। ছি ভাবি, ক্ষমতা আছে দেখাই না, এতক্ষণে পান্না বাই থাকতে পারি, অথচ আজত খানায় বইয়া আন পস্তাইতেছে কার লজ্ঞা? আপনার শ্বশুরের লজ্ঞা। আর আম্মা কার দাঁড়ি ঘুমাইতে দেশেন? সারাটা রাত যত প্রকার অমানসিক নির্যাতন পৈশাচিকতা আমার উপরে চালাইছে। মানুষের লাগে মানুষ এই ধরনের ব্যবহার করে, আপনাকে বাড়ি বিয়ে না করলে আমি জীবনে বুঝতাম না তো। আম্মা আপনি কথা বল তো, আমি ওনারা বুঝাইতে পারতেছি না। আরব বাবারে, তুমি আমার লক্ষ্মী বাবা না, আর রাগ করে থাইকো না, তুমি ওদিক দিয়ে তাড়াতাড়ি থানায় যাও, আমি বউরে নিয়ে আইতেছি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব দেখতেছি, আমরা তাড়াতাড়ি কাজটা সেরে ফেলাই। আরব ভাই বুঝার চেষ্টা করেন, একটু তাড়াতাড়ি যাইতে হবে, দেরি করলে তো তাহলে চালান দিয়ে দিব। এত সোজা ভাবি? আরাম আলীর আসামি এককাল চালান দিয়ে দেবে? একটা কথা কই কি বুঝছেন, মানুষ এরম দেখি ইস্টিমিট করছেন না। আমার যে নাচি গইয়া আসামির একটা পাও ওই আজত খানার যে বারান্দায় পর্যন্ত দেওয়ার থানার কারো ক্ষমতা নাই। দোহাই ভাই আপনি তারা আসামি করেন না, তার আসামি করলে আমার অনেক কষ্ট লাগে। বাবা যাও তো, যাও বাবা যাও, আমি কইলাম তো আমি দেখবো না তোমার বিষয়টা, আমরা আসতেছি, যাও যাও। আচ্ছা আম্মা ভাবি, আপনারা যেহেতু এতবার করিয়া কইতেছেন, এখন আপনাকে অনুরোধ তো আমি ফালাইতে পারি না। সত্য হইলো তো আপনারা আমার সম্পর্কে অনেক বড়। এখন বিষয়টা হইলে যাইয়া রাত্রে তো আমি ডিম থেরাপি দিয়ে বাঁচাইছি, সেখানে তো কিছু ঢালছেন, এখন তাকে সারানোর ব্যাপারে তো কিছু খরচাপাতি আছে, বিষয় আছে তো বোঝেন। বাবা বাবা এরকম করুন যাবে না। ভাইজান আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা যত লাগে আমি আপনাকে দিব। ভাবি একটা কথা কই, কারণ আপনারা অনেক বইয়ে পয়সা কবলাইলে তোর কেউ আপনাকে আজকে নেবে না, টাকা পয়সা আমার কাছ থেকেই লেনদেন করতে হইবে। তাই বলছিলাম যে টাকাটা আপনারা আমার হাতে আগেই জমা দিয়ে দেন। আমার আরব ভাই কইতেছে এখনই তার টাকা দিতে হইব। বাবা তুমি তো কিছু টাকা আনছো না, আরব দিয়ে দাও, কও দিয়ে দিমু, তুমি তাড়াতাড়ি যাইতে কও। হ্যালো আরব ভাই, আচ্ছা টাকা পয়সা যা লাগে সবকিছুর ব্যবস্থা আমি করতেছি, কোনো সমস্যা নাই, আমি টাকা নিয়ে আসতেছি এখন। আল্লাহ রে আল্লাহ, কি হইছে? সর্বনাশ! আম্মা কি বল আম্মা, আল্লাহ বাড়িতে আবার কি সর্বনাশ হলো? চলো তো। কেল গুছাইয়ে লইয়ে শেয়ার ভিতরে আলমারি চাউল করিয়ে দেশ, কি হয়েছে বাড়ি আল্লাহ জানে, যাই দেখি।